আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা উপস্থিত হয়েছি ত্রিমোহনী বাজারের উপরে। এখানে ত্রিমোহনী বাজার বলতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেছে মেহেরপুরে। এই রাস্তাটা চলে গেছে মেহেরপুরে। আর এখানে একটা স্ট্যান্ড আছে ছোট্ট মতন, ওই যে লোক অটোগুলো যে দাঁড়িয়ে আছে, এই জায়গাটা হচ্ছে বাস দাঁড়ায়। এখান থেকে গাড়ি যাবে উত্তরবঙ্গে, অর্থাৎ রাজশাহী, চাপাই, এবং আপনারা জানেন যে এখান থেকে গুরুদাসপুর যে মোড় আছে, গুরুদাসপুর বাইপাস থেকে শুরু আবার ওইদিকে পাবনার ওইদিকে গাড়ি ঢুকবে। পাবনা, নাজিরগঞ্জ, সিরাজগঞ্জ, উল্লাপাড়া ওই লাইনে গাড়ি প্রবেশ করে। তো এখান থেকে আপনারা এই দুইটা রুটে যেতে পারবেন। একটা হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুট, আরেকটা হচ্ছে পাবনা হয়ে নাজিরগঞ্জ, সিরাজগঞ্জ হয়ে ওই রুটে যমুনা সেতু হয়ে ঢাকায় প্রবেশ করা যায়। আর তৃতীয়ত যে এখান থেকে একটা ছোট্ট একটি রাস্তা চলে গেছে, এটা হচ্ছে লোকালয়ের মধ্যে, অর্থাৎ এই নদীর পাড়ে। তারপরে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা চলে গেছে কুষ্টিয়া সদর, মজমপুর হয়ে কুষ্টিয়া শহরের মধ্যে। তো কুষ্টিয়া পরিচিতিতে আমরা এই ত্রিমোহনীতে আছি, এটা বেশ প্রসিদ্ধ একটা জায়গা। তো এখান থেকে আরেকটা জিনিস জানিয়ে দেই, সেই বিষয়টি হচ্ছে যে এই যে পশ্চিমে যে রাস্তাটি চলে গেল, এই রাস্তা দিয়ে অল্প একটু এগিয়ে গেলেই এখানে একটা বাইপাস মোড় হয়। এই মেহেরপুরের রাস্তা, অর্থাৎ অল্প একটু এগিয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ট্রাকের পরে যে মোড়টা, এটা হচ্ছে বাইপাস মোড়। এই বাইপাস মোড় থেকে হাতের বাম দিয়ে আপনি চলে যেতে পারবেন আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা এই রুটে। আর সোজা আপনি চলে যেতে পারবেন মেহেরপুর। মেহেরপুর দর্শনা হল্ট ওই লাইনে ঢুকবে গাড়ি। আর বাম পাশ দিয়ে যারা রুটটা চলে গেল বাইপাসে আপনি ইবি থানা হয়ে ওই দিক দিয়ে আপনার হচ্ছে পাবনা, খুলনা পর্যন্ত যেতে পারবেন। খুলনা, কয়রা ওই অঞ্চলে গাড়ি প্রবেশ করবে। আর যদি কেউ বৈদ্যনাথতলা বা মেহেরপুর যেতে চায়, তাহলে সোজা যাবে। সোজা গেলে সে মেহেরপুরে সীমান্ত পর্যন্ত পৌঁছাতে পারবে। তো আমার সাথে এতক্ষণ আমার সহযোগী হিসেবে ছিলেন আমাদের হেলাল ভাই, আমার সহকর্মী। তো আজ এ পর্যন্তই। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।